তিনটে ঘাস, অ্যাজোলা, উলফিয়া, ল্যামনা, এই তিনটে নিয়ে অনেক ডিসকাশন হচ্ছে। এবং আজকের টপিক এটাই যে এই তিনটে ঘাস বায়োফ্লকে করা যাবে কিনা, মাছকে ফিড হিসাবে দেওয়া যাবে কিনা। ঠিক আছে, তিনটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এবং সবচেয়ে ভালো যেটার মধ্যে সবচেয়ে বেশি নিউট্রিয়েন্টস আছে ওটা হলো অ্যাজোলা। ঠিক আছে, তো অ্যাজোলার মধ্যে এখন কি কি নিউট্রিয়েন্ট আছে এবং ওটা মাছের পক্ষে কতটুকু দরকারি, ওটার উপরেই পুরো এই ভিডিওটা। এই অ্যাজোলার উপর আজকে 4টে রিসার্চ পেপার তোমাদের সাথে ডিসকাস করব। আর 4টে রিসার্চ সায়েন্টিস্টরাই করেছে। হ্যাঁ, ঠিক আছে, যারা নর্মালি যাদের মাছের জ্ঞান নেই ওরা করেনি, সায়েন্টিস্টরা করেছে। 4টা রিসার্চ পেপারের মধ্যে 3টে রিসার্চ পেপার শুধু এটার উপরে যে অ্যাজোলার মধ্যে কি কি নিউট্রিয়েন্ট আছে, প্রোটিন পার্সেন্টেজ কত আছে। আর যে ফোর্থ রিসার্চ পেপার যেটা ডিসকাস করব ওটা হলো যে অ্যাজোলাকে যখন কমার্শিয়াল ফিড, যেটা আমরা কিনতে পাই, যেরকম সিপি আছে, এবিস আছে, গ্রোওয়েল আছে, ওদের পরিবর্তে যখন আমরা অ্যাজোলা ইউজ করি তখন যে মাছের গ্রোথ ওটার উপরে কি এফেক্ট করে, ওদের গ্রোথ ভালো হয় না ওদের গ্রোথ খারাপ হয়, এই একটা রিসার্চ পেপার। এই 4টে রিসার্চ পেপারই ডিসকাস করবো আজকে আমরা। যে কটা ঘাসের নাম নিয়েছি সব কটা ঘাসকে যদি তুমি দেখো, একটু পরে ডিসকাস করবো, তোমাদের পেপারগুলো দেখাবো। সব কটা ঘাসের মধ্যে 90 to 91% শুধু ময়েশ্চার থাকে, মানে শুধু জল থাকে। ঠিক আছে, তো 30-40% প্রোটিন তো ভুলে যাও, হ্যাঁ ওগুলো তো থাকেই না। অ্যাজোলার যে 4টে তোমার ক্যাটাগরি আছে, ওই 4টে ক্যাটাগরির মধ্যে সবচেয়ে হাইয়েস্ট যেটা প্রোটিন কন্টেন্ট ওটা হলো ভেজা অ্যাজোলার মধ্যে। যে অ্যাজোলাগুলো আমরা মানে পুকুর থেকে তুলে আনি অথবা আমরা চাষ করে তুলে আনি, ওই অ্যাজোলার মধ্যে যে হাইয়েস্ট প্রোটিন কন্টেন্ট ওটা আছে 5%। ঠিক আছে, উলফিয়া ল্যামনা তো মোটামুটি সেম, একটু একটু উপর নিচে হবে, কিন্তু এই ডিসকাশনটা আমরা অ্যাজোলার উপর ডিসকাশন করব, কারণ এতগুলো জিনিস ডিসকাশন করা সম্ভব না। তো অ্যাজোলাতে যদি 5% প্রোটিন থাকে, তার মানে এটা যে 1 কেজি যদি কমার্শিয়াল ফিড তুমি খাওয়াও মাছকে, যেটার মধ্যে 30% প্রোটিন থাকে, ওই 30% প্রোটিন সেম ভেজা এজোলা দিয়ে খাওয়াতে ওদের অ্যাটলিস্ট আমরা কত কিলো লাগবে? অ্যাটলিস্ট 7 থেকে 8 কেজি আমাদের এজোলা দিতে হবে ট্যাঙ্কে, শুধু 1 কেজি কমার্শিয়াল ফিডের পরিবর্তে। ঠিক আছে, তো ওটা দেওয়া কি সম্ভব কিনা, প্লাস আরেকটা পয়েন্ট এটা যে মাছের খাওয়ার যে তোমার ক্যাপাসিটি, ওই ক্যাপাসিটিটা খুব লিমিটেড। মাছ এরকম না যে একসাথে তোমার একটা 100 গ্রামের মাছ 20 গ্রাম খেয়ে নেবে। হ্যাঁ, ওটার একটা লিমিটেশন আছে, যেটা আমরা যখন আমরা ফিড ক্যালকুলেশন করি তখন আমরা করি যে বডি ওয়েটের 5%, 6%, অথবা যখন মাছ বড় হয়েছে 1%, 2%। একটা মাছ যখন খাবে তখন যদি 100 গ্রামের মাছ হয় ওই 2 গ্রামই খাবে। ওই 2 গ্রাম যদি আমরা 5% প্রোটিন দিয়ে দিই, আর সেম ওই 2 গ্রাম যদি আমরা 30% প্রোটিন দিই, তো ওটা মাছের গ্রোথের উপর বিশাল বড় এফেক্ট করে। মেইন প্রবলেম হলো বায়োফ্লকে আমাদের কাছে টাইম আছে 5 থেকে 6 মাস। ঠিক আছে, এই 5 থেকে 6 মাস আমাদের ডিসাইড করতে হবে আমি এরকম একটা ফিড দেব যেটাতে 4 to 5% প্রোটিন আছে, নাকি আমি কমার্শিয়াল ফিড ইউজ করবো যেটাতে তোমার মানে 20 to 35-40% প্রোটিন আছে। এখন যদি আমি ক্যাটফিশের কথা বলি, তুমি শিং মাগুর কই নিয়ে নাও, রিকমেন্ডেড যে ডোজ রিকমেন্ড করা আছে যে ওদের অ্যাটলিস্ট 35% প্রোটিন লাগে। তো যেখানে রিকমেন্ডেড করা আছে ভালো গ্রোথের জন্য 35% প্রোটিন লাগে, ওই জায়গায় যদি আমরা ওই মাছটাকে শুধু টাকা বাঁচানোর জন্য 5% প্রোটিন খাওয়াই, আমাদের কি সেই টাইমে সেই গ্রোথটা আসবে? সবকটা রিসার্চ পেপারের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, তোমরা ডেসক্রিপশনে গিয়ে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা রিসার্চ পেপারে চলে যাবে। সবকটা ইংলিশে আছে, ইংলিশে বুঝলে তো খুবই ভালো, না হলে ওটাকে ট্রান্সলেট করে তোমরা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি অ্যাজোলা, উলফিয়া, ল্যামনাতে মানে কিরকম নিউট্রিয়েন্টস আছে। তা আমি এটা বলছি না যে এগুলো খাওয়ানো উচিত না, হ্যাঁ এগুলো খাওয়াতে পারবে। ওটার আরেকটা পেপার আছে যেটা আজকে আমি দিচ্ছি না, আমি পরে দিয়ে দেবো হয়তো, অথবা তোমরা যদি সার্চ করো তোমরা পেয়ে যাবে গুগলে। ওটাতে বলা আছে যে তুমি 1 কেজি যদি কমার্শিয়াল ফিড দাও, ওটাতে 12.5% তুমি এজোলা দিতে পারো। তার মানে 1 কেজি কমার্শিয়াল ফিড যখন দেবে তখন 112 গ্রাম, হ্যাঁ 12.5%, 112 গ্রাম তুমি এজোলা দিতে পারো। কারণ এজোলার মধ্যেও অনেক তোমার অ্যামাইনো অ্যাসিডস আছে, বিভিন্ন ভিটামিনস আছে, মিনারেলস আছে, যেগুলো মাছকে হেল্প করে। কিন্তু তার মানে এই না যে তুমি মাছকে 80% এজোলা খাওয়াবে আর 20% কমার্শিয়াল ফিড খাওয়াবে, ওটা পুরো উল্টো কিন্তু। তো
তোমাদের মানে 87% কমার্শিয়াল ফিড খাওয়াতে হবে, শুধু 12-13% ওদের অ্যাজোলা দিতে পারবে। হ্যাঁ, ওটাতে ওদের হেল্প হবে। কিন্তু তোমরা যদি অ্যাজোলার উপর ডিপেন্ড করে টাকা বাঁচিয়ে এটা যদি ভাবো যে মাছের গ্রোথ আমি ভালো আনবো, মাছের গ্রোথ ভালো আসবে না। তেলাপিয়ার যে রিসার্চ পেপারটার কথা বলেছি আমি, ওই রিসার্চ পেপারটার মধ্যে একদম ক্লিয়ারলি লেখা আছে, আমি তোমাকে ওইটা স্ক্রিনে এনে লাইন বাই লাইন পড়িয়ে দেবো। ওটাতে লেখা আছে তুমি যদি তেলাপিয়াকে কন্টিনিউয়াস 7 সপ্তাহ যদি তুমি অ্যাজোলা খাওয়াও, ওর গ্রোথ বাড়া তো কম, ওর গ্রোথ বলছে, ওটার যে বডি ওয়েট কমতে থাকে। যদি একটা মাছের ওজন যদি 50 গ্রাম হয়, 50 গ্রাম থেকে ওটা 49 গ্রাম, 47 গ্রাম, 45 গ্রাম হতে থাকবে। মানে ওটার বডি ওয়েট কমতে থাকবে। মানে একটা হলো স্লো রেটে বাড়ছে, আর একটা হচ্ছে কমছে। ঠিক আছে, তো আমাদের বায়োফ্লকের জন্য অ্যাজোলা একদমই দেওয়া উচিত না। যদি মানে দিতেই হয়, হ্যাঁ, তাহলে দেবে শুধু 1 কেজি যদি কমার্শিয়াল ফিড দাও, ওটা 12.5%। 1 কেজি কমার্শিয়াল ফিড যদি দাও তাহলে 120 গ্রাম দেবে শুধু অ্যাজোলা। আর অ্যাজোলাতে সবাই কেন বলে 30%-40% প্রোটিন, ওদের মধ্যে 30%-40% প্রোটিন আছে, কিন্তু কোথায়? যখন ওগুলোকে শুকিয়ে নাও। এটা হলো প্রথম রিসার্চ, যেটাতে যদি প্রথম লাইন আইটেমটা দেখো, যেটাতে লেখা আছে ড্রাই ম্যাটার, তার মানে তোমার 100 গ্রাম অ্যাজোলাতে, ভেজা অ্যাজোলাতে কতটুক ড্রাই ম্যাটার থাকে, মানে 6.7 গ্রাম ড্রাই ম্যাটার থাকে। ঠিক আছে, তার মানে 1 কেজিতে 67 গ্রাম, হ্যাঁ, মোটামুটি 70 গ্রাম ধরে নিতে পারো, ওগুলো ড্রাই ম্যাটার থাকে। তার পরের লাইন আইটেমটাই যদি তুমি দেখো, ক্রুড প্রোটিন 20% প্রোটিন, কিন্তু 20% প্রোটিনের আগে পার্সেন্টেজের পরে তুমি দেখবে ডিএম লেখা আছে। ডিএম মানে ড্রাই ম্যাটার। যে 6.7% ড্রাই ম্যাটার আছে, মানে 100 গ্রামে যে তোমার 6.7 গ্রামস ড্রাই ম্যাটার আছে, ওটাতে গিয়ে প্রোটিন হলো 20%। ঠিক আছে, এটা হলো প্রথম রিসার্চ। এটা তুমি নিচে ওই ডেসক্রিপশানে গিয়ে দেখতে পারবে, ডেসক্রিপশানে লিঙ্কটা দেওয়া আছে, লিঙ্কটাতে গিয়ে পুরো ডকুমেন্টটা পড়তে পারবে। এটা হলো সেকেন্ড রিসার্চ, এটা করেছে আমাদের ইন্ডিয়ারই, ব্যাঙ্গালোরেরই রিসার্চ। এটারও সেম রিসার্চ মোটামুটি, মানে একটু একটু ফরক আছে। ওটাতে 6.7 বলেছিল, এটাতে ওরা বলছে রিসার্চ করে যে ড্রাই ম্যাটার 4.7% আছে, এবং যে 4.7% যে ড্রাই ম্যাটার আছে, মানে 100 গ্রামে যে তোমার 4.7 গ্রাম অথবা 5 গ্রামের মতো যে অ্যাজোলা আছে, ওই 5 গ্রামের মধ্যে 22.48 গ্রাম ক্রুড প্রোটিন আছে ওটাতে। ঠিক আছে, তো এটারও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, ওটা গিয়ে একবার দেখে নাও। আর একটু তোমরা যদি স্ক্রিনটা একটু পজ করে একবার পড়ে নাও যে এটা কি লেখা আছে এক্স্যাক্টলি। এই স্ক্রিনটা খুব ইম্পর্ট্যান্ট। এটাতে আমাদের যে মেইন যে ফোকাস এখন অ্যাজোলা। ঠিক আছে, অ্যাজোলার 4টা মেইন প্রজাতি আছে এখন। হ্যাঁ, তো এই 4টে যে মেইন প্রজাতি আছে, এর মধ্যে একটা হাইব্রিড প্রজাতিও আছে। তো তুমি নিচে দেখবে তোমার 4টের নাম দেওয়া আছে, AF, TH, AM, WF। হ্যাঁ, ওটাতে প্রথম যে কলাম লেখা আছে যেটাতে ময়েশ্চার, ওটার মধ্যে হলো এই অ্যাজোলা আমরা যখন ভেজা অ্যাজোলাগুলো নিয়ে আসি, ওগুলোর মধ্যে জলের কন্টেন্ট কত থাকে। মানে 1 কেজি যদি আমরা অ্যাজোলা নিয়ে আসি, প্রথম লাইনের দেখবে 91%। 91% মানে 1 কেজির মধ্যে 910 গ্রাম ওটাতে শুধু জলই থাকে। ঠিক আছে, বাকি আছে কত? বাকি থাকলো মোটামুটি, হ্যাঁ, 1 কেজির মধ্যে 90 গ্রাম। ওই 90 গ্রামের মধ্যে তোমার যে প্রোটিন থাকে ওটা 30-40% বলে, কিন্তু ভেজা অ্যাজোলাতে উপরে লেখা আছে, দেখো টেবিল 1 যেখানে লেখা আছে, ওখানে লেখা আছে গ্রাম পার 100 গ্রাম অফ ওয়েট অ্যাজোলা, মানে ভেজা অ্যাজোলা প্রত্যেক 100 গ্রামে কত গ্রাম কি আছে। তো 100 গ্রাম ভেজা অ্যাজোলাতে শুধু 4.65 গ্রাম প্রোটিন আছে, তার মানে 4.65% প্রোটিন আছে। ঠিক আছে, যেখানে আমাদের যে কমার্শিয়াল ফিড ওখানে থাকে 30%, 35%, 32%, অথবা মিনিমাম হলে তোমার 24%। ঠিক আছে, ওই রকম এই 4টে যে ক্যাটাগরি আছে, 4টা যে মেন অ্যাজোলার যে 4টা স্পিসিস, হ্যাঁ, ওই 4টা স্পিসিসের পুরো ডিটেলস এই স্ক্রিনটাতে দেওয়া আছে। এবং আমি যেরকম আগে বলেছিলাম, ওগুলোর মধ্যে বাকি অ্যামাইনো অ্যাসিড আছে। হ্যাঁ, তো ওগুলোর জন্য মাছকে খাওয়ানো উচিত, কিন্তু প্রোটিন কন্টেন্টের জন্য মাছকে অ্যাজোলা খাইয়ে কোনো লাভ নেই।
ঠিক আছে, তারপরের যে রিসার্চ পেপারটা আছে ওটা আমি দেখাচ্ছি, যেটা তেলাপিয়ার উপরে রিসার্চ করা আছে। এই পেপারটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, এটা একটু স্ক্রিনটা পজ করে একটু পড়ে নাও। এটাতে কি লেখা আছে আমি তোমাদের মোটামুটি আইডিয়া দিয়ে দিচ্ছি। এটাতে এটা লেখা আছে যে প্রথম যে কমার্শিয়াল ফিড ওটার পরিবর্তে যখন অ্যাজোলা যখন মাছকে দেওয়া শুরু করা হয়, যত অ্যাজোলার পরিমাণ বাড়তে থাকে মাছের গ্রোথ অতই কমতে থাকে। এবং যখন পুরো কমার্শিয়াল ফিডকে অ্যাজোলা দিয়ে রিপ্লেস করা হয়, মানে আমাদের আর কমার্শিয়াল ফিড খাওয়াচ্ছি না, শুধু অ্যাজোলাই খাওয়াচ্ছি, ওই সময়ে যে অ্যাডাল্ট তেলাপিয়া থাকে, হ্যাঁ, ওই অ্যাডাল্ট তেলাপিয়ার যে ওয়েট থাকে ওয়েট কমতে থাকে। মানে বাড়া তো দূরে থাক, সেম থাকা তো দূরে থাক, হ্যাঁ, ওই ওয়েটগুলো কমতে থাকে গ্র্যাজুয়ালি। হ্যাঁ, যদি কন্টিনিউয়াস 7 সপ্তাহ, হ্যাঁ 7 উইক যদি খাওয়ানো হয় ওদের ওয়েট কমতে থাকে। তো এটাই, এই চারটের কথাই বলেছিলাম। এই চারটে রিসার্চ পেপার তোমাদের সামনে আছে, এবং তোমরা লিঙ্কে গিয়ে সবকটা রিসার্চ পেপার পড়ে নাও, এবং অন্য কেউ যদি মানে খুব এসব ব্যাপারে যদি খুব নলেজ থাকে ওদের সাথে আরেকবার ডিসকাস করে নাও। হ্যাঁ, কিন্তু আমি যতটুকু দেখেছি যে বায়োফ্লক করে, মানে এত হাই ইন্টেন্সিভ কালচার করে, হাই ডেন্সিটি কালচার করে ওগুলোকে যদি আমরা অ্যাজোলা খাইয়ে দিই, হ্যাঁ, তাহলে ওদের যে গ্রোথ আসার কথা, যে সময় আসার কথা, ওই গ্রোথ কখনই আসবে না। ঠিক আছে, আর আমার এই ভিডিওটা এতক্ষণ দেখার জন্য তোমাদের সবাইকে খুব ধন্যবাদ। হ্যাঁ, সঙ্গে থাকবে, আরও এরকম অনেক ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে যেটার নাম বায়োফ্লক সায়েন্স। হ্যাঁ, তো ওই গ্রুপটার আমি লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। তোমরা কেউ যদি জয়েন করতে চাও তাহলে জয়েন করতে পারো ওটাতে।